আসসালামু আলাইকুম সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারা ৩০৭ কোডে আবেদন করবেন এবং কারা ৩২৯ কোডে আবেদন করবেন স্কুল পর্যায়ে। আর যাদের প্রিলিমিনারি পাস করা নিয়ে প্রবলেম রয়েছে তারা চাইলে আমাদের কাছ থেকে প্রিলিমিনারি সাজেশন নিতে পারেন এবং আমাদের রিটেন সাজেশনও অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। এখানে লক্ষ্য করুন, এখানে সরি এখানে লেখা আছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এখানেও লেখা আছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। এটি মূলত একটি সার্কুলার, যেটা আসলে 18তম 19তমতেও এরকম সার্কুলার হবে। তবে এই পার্থক্যটা জানার জন্য আমরা এখনই সচেতন করে দিচ্ছি, যেহেতু 18তমতে অনেকজনের কিন্তু চাকরি হয়েও তারা কিন্তু জয়েন করতে পারবে না বা চাকরি করতে পারবে না। এটা একটা বিশাল একটা সমস্যা। যাতে এই সমস্যা 19তমদের না হয় সেজন্য এই তথ্যটি আসলে আপনাদের কাছে শেয়ার করা হচ্ছে। এখানেও দেখেন 5 নাম্বার টপিকে দেওয়া আছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এখানেও লেখা রয়েছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। তাহলে পার্থক্যটা কিভাবে বুঝবেন? এই পার্থক্য বোঝার জন্য দেখেন, এই সামাজিক বিজ্ঞানের একটা অনুষদ, এখানে কিন্তু 7টা সাবজেক্ট রয়েছে। কি কি সাবজেক্ট? অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ বা সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। এই 7টা সাবজেক্ট মিলে এখানে সামাজিক বিজ্ঞান একটা অনুষদ। কিন্তু নিচের দিকে দেখেন, এখানে শুধু সমাজ বিজ্ঞান, আর এখানে লেখা ছিল উপরে সামাজিক বিজ্ঞান। আরো পার্থক্য আমরা বোঝাই, যে এখানে বলা হয়েছে মানে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমমান ও বিএড ডিগ্রি সমমান, এখানে লেখা হয়েছে এটা। আর নিচেরটিতে আপনাদের দেখেন 6 নম্বরে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বলছে সমাজ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের বিএড দ্বিতীয় শ্রেণী, অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমান, বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় শ্রেণী থাকতে হবে। তার মানে এখানে দেখেন এই যাদের এই 7টা সাবজেক্ট রয়েছে তারা আসলে এই সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান অর্থাৎ ৩২৯ কোডে, আর এটা কিন্তু ৩২৯ কোডে এই 5 নাম্বারটা, এই ৩২৯ কোডে এই 7টা সাবজেক্ট যারা রয়েছে তারা আবেদন করবেন। অবশ্যই আবেদন করার সময় আপনারা লক্ষ্য করবেন ৩২৯ কোড আছে কি নাই। আর এটি হচ্ছে ৩০৭, আপনারা কোড দুটি লিখে নিতে পারেন। এটি হচ্ছে ৩০৭ কোড। দেখেন এই যে যখন আপনাদের এই 7টা সাবজেক্ট ভিত্তিক যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ যে কোনো স্কুল বা মাদ্রাসায়। কিন্তু যখনই আপনারা সমাজবিজ্ঞান সাবজেক্টে আবেদন করবেন তখন কিন্তু আপনাদের চাকরি হবে শুধুমাত্র ভোকেশনাল পর্যায়ে, হয়তো ভোকেশনাল স্কুল অথবা ভোকেশনাল মাদ্রাসা পর্যায়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই সমাজবিজ্ঞানটা মূলত ভোকেশনালের জন্য, আর এটি হচ্ছে স্কুল অথবা এমনিতে সাধারণ জেনারেল যে কোনো মাদ্রাসা তার ক্ষেত্রে। তো আরো ভালো করে আপনাদের ক্লিয়ার করা হচ্ছে, আবেদনের সময় আপনারা অবশ্যই দেখবেন ৩২৯ কোড আছে না নাই, আর আপনার সাবজেক্টটি সিলেক্ট করবেন এখানে। আর যারা ভোকেশনালে অ্যাপ্লাই করতে চান তারাও করতে পারেন, শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে যারা সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স করেছে, তারাই শুধুমাত্র এই 6 নম্বর পোস্টে আবেদন করতে, সমাজ বিজ্ঞান সাবজেক্ট নিয়ে। আর যারা এই 7টা সাবজেক্টে অনার্স করেছেন বা ডিগ্রি করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন মূলত এখানে, যেখানে হচ্ছে জেনারেল পর্যায়ে এটা বলা হয়, এটা বলা হচ্ছে ভোকেশনাল পর্যায়ে। তো এভাবে আপনারা বিষয়টি ভালোভাবে লক্ষ্য করে তারপরে আবেদন করবেন, তাহলে আপনাদের আবেদন ভুল হবে না। যেহেতু 18তমতে অনেক প্রার্থী কিন্তু এই আবেদনে ভুল করেছে, এর কারণে তারা রিটেনে পাস করার পরেও চাকরি হবে কিনা এ নিয়ে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। মনে করেন এখানে ওই যিনি এই সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান ভোকেশনালে আবেদন করছে ৩০৭ কোড, কিন্তু তার সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সে কিন্তু এই পদে যতই রিটেনে ভাইভাই পাস হোক তার কিন্তু চাকরি হবে না, কারণ সে আবেদনে ভুল করেছে। এটা মূলত শুধুমাত্র ভোকেশনাল, আর এখানে অ্যাপ্লাই এর যোগ্যতা শুধুমাত্র যারা সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স করেছে তাদের জন্য। আর আপনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি করে তো এই ৩০৭ কোডে আবেদন করতে পারবেন না, আপনি আবেদন করতে পারবেন এইটাই ৩২৯ কোডে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সেভাবে আবেদন করবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের একটু উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।